আল্লাহ নবী বলছে মা হলো জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা। যে মা বাপকে সম্মান করে না সেরকম লোকের উপর কি আমি পছন্দ করি না। বল দাদা, এবারে এখন সাংবাদিকদের মারা ইন্ধন দিচ্ছে সবাই একবারে কোনো জায়গায় সংবাদ মাধ্যম কিছু হলে ওর নাম ধরে আপনারা গাইড করবেন, তারপরে আন্দোলন করবো আমরা সাংবাদিক হয়ে। কোনো জায়গায় সাংবাদিক অত্যাচার হলে তারা মূল আসামিও হবে, অতএব সেই কেসটা করবেন। বাকি লড়বো আমরা সাংবাদিক হয়ে, অর্থ খরচ করবো আমরা। কেন? সাংবাদিক আমাদের নয়, সাংবাদিক হলো দেশের। সাংবাদিক আমাদের বিরুদ্ধেও যদি ভুল হয় সে খবরটাও করবে, এই অধিকার সাংবাদিকদের রয়েছে। এই অধিকারকে যদি আব্বাস সিদ্দিকও খর্ব করতে চায়, আব্বাস সিদ্দিকও সংবিধান বিরোধিতা হবে, তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে। একেবারে কারোর বিরুদ্ধে যদি খবর করা হয়, লেখিও খবর করা হয়, পড়া এসএস থেকে কিভাবে বলতে পারে যে দায়িত্ব নিয়ে বলছি সেখানে পাবে সেখানে মারা? ব্যাপারটা হচ্ছে এরা এখন রাজতন্ত্র চালাচ্ছে, এরা সংবিধানকে শেষ করে দিয়ে পশ্চিম বাংলার সরকার সংবিধানকে গুণাগুল দেখায়, সংবিধানকে মানে কি বলবো গলা কণ্ঠরোধ করে তাকে তুলে দিয়েছে। অতএব দেখছে প্রশাসন আমাদের সব আমাদের, আমরা যা বলবো তাই। আর প্রশাসনের ভাইয়েরা অন্যায়ের বিরোধী বলতে চায়, তারাও ভয় করে আমাকে যদি কেসে জড়িয়ে দেয়, আমাকে যদি কেঁদার কেসে জড়িয়ে দেয়। তাদেরও তো একটা পরিবার, সম্মান আছে, তারাও চাপে পড়ে গেছে। এই জায়গায় সমাধান হিসেবে আমি মনে করি ব্রিটিশ তারাতে সাধারণ মানুষ যেভাবে আগিয়ে ছিল, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্রিটিশদের মতো এদের বিরুদ্ধেও সে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, এদের বিরুদ্ধে লড়াই করে এমন একটা সরকার তৈরি করতে হবে যার কাছে মূল হাতিয়ার হবে সংবিধান। সংবিধান যা বলেছে তাই দেবো, বেশিও নয় কমও নয়। আমি দরদ দেবো যে আমি করে দিচ্ছি, কে তোকে বলতে বলেছে আমি করেছি? তোর বলে কি আছে? সব মানুষ ট্যাক্স দেয়, দেশের সম্পদ দেশকে বাসীকে দেওয়া হচ্ছে। এরকম একটা সরকার দেশে বা রাজ্যে হওয়া দরকার। নতুন করে কোনো নেতাকে কোনো কিছু নির্মম অত্যাচারের কথা বললে তারা মেয়েলি কেস, বিভিন্ন কেসের মানে হুমকি দেয়, কি বলবো? সেটাই তো বলছি, এরা সমাজে আজকে মানব রূপী পশু থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। এরা সেই জিহালাত যুগ, সেই মধ্য যুগের যে বর্বরতা, সেই দিকে এরা চলে গেছে। এরা মনে করছে আমরা ক্ষমতায় আছে, আমরা কোনোদিন শেষ হব না। এরা জানে না নেপালে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, অন্য জায়গায় কি হচ্ছে। পাবলিক একটা দিন ধৈর্য ধরবে, যখন পাবলিক বুঝবে যে আমার দেশ শেষ হয়ে যাচ্ছে, রাজ্য শেষ হয়ে যাচ্ছে, তখন দেশ রাজ্য তো সবার আগে না, তখন পাবলিক বুঝিয়ে দেবে। ভাইজান, নতুন করে আপনার ভিডিও আবার কাটিং করে একেবারে ভরা মঞ্চে মাইকে শোনানো হচ্ছে, ভালো তো, আমার প্রচার হচ্ছে তো। কেন মানুষ অত বোকা নয়, সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এখন গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, সঙ্গে সঙ্গে পুরো বক্তব্য চলে আসবে। কেউ কাটিং বক্তব্য শুনে মানবে, আজকাল মানুষ আছে বলে আমার মনে হয় না। সবাই পুরোটা দেখার শখ করবে, পুরোটাই যখন দেখতে যাবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে আবু জেহেল চেয়েছিল অপমান করব, মিথ্যা প্রচার করেছিল। যখন তারা নিজে গিয়ে শুনেছে মুহাম্মদ রসুলের দিওয়ানা হয়েছে। আমি তো শুধুমাত্র মানুষ একটা, মুখ একটা, কিন্তু আমার লক্ষ্য তো মুহাম্মদ রসুলের বাণী মানুষকে শোনানো। মুহাম্মদ রসুল এসেছে মানুষ জাতিকে অন্যায় জুলুম থেকে মুক্ত করে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে। আশা রাখছি তারাও আমার দিওয়ানা হয়ে যাবে। আপনার বক্তব্য না, আপনার ভাইয়ের বক্তব্য এবং আপনার দুই চাকা ইব্রাহিম সিদ্দিকী আপনার বিরুদ্ধে যারা আবু জাহেল সিদ্দিকীর বক্তব্য শুনিয়েছে। আমি একটাই কথা বলতে পারি ভাই, যারা হকের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে থাকবে। আবার কখনো কখনো কোনো ভাই হোক বা কেউ হোক মিস্টেক করে ফেললে পরবর্তীতে সেটা ক্ষমাও চেয়ে নেয়, সেটা কিন্তু দেওয়া হয় না। যাক, আমি আমার দায়িত্বটা নিচ্ছি, আমি আমার দায়িত্বটা নিয়ে উত্তর দিচ্ছি, বাকি জনের দায়িত্ব নিয়ে উত্তর দেবে। যাক, এই পর্যন্তই থাক। ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই সাংবাদিক যারা রয়েছে আপনারা দীর্ঘায়ু হন এবং দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। এটা কোনো হুকুম নয়, এটা একজন দেশের নাগরিক হিসাবে ভালোবাসার দরখাস্ত রাখ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভাইজান, আজকে আমরা এসি আপনি এই জায়গাটায়, আজকে আব্বাস সিদ্দিকী অর্থাৎ বড় ভাইজানের যে একটা অনুষ্ঠান ছিল, প্রতিবাদ সভা ছিল, ধিক্কার সভা। অ্যাকচুয়ালি এই স্থানটা কোথায়, স্পটটা কোথায়? এটা ছিল আপনার কদমগাছি মিলন সংঘ মাঠ। কদমগাছি মিলন সংঘ, মানে কয়রা কদমগাছি যেটা বলেন। জি জি। এখানে কে কে মূলত উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন বড় ভাইজান ছিলেন, বড় ভাইজান বলতে আব্বাস সিদ্দিকী সাহেব ছিলেন, এবং
মৌলানা জোনায়েদ হোসেন সাহেব ছিলেন, মৌলানা নুরুল্লাহ সাহেব ছিলেন, আমি গুণাগার ছিলাম, তৎসহ আরো বিভিন্ন অ্যাডভোকেট থেকে শুরু করে বহু মানুষ গুণীজন ছিলেন উপস্থিত। বিশেষ করে কোন বিষয়ের উপরে আজকে এই অনুষ্ঠানটা হলো? প্রথমত আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কুরুচিকর মন্তব্য, বিশেষ করে আমাদের হিন্দুস্তানের কিছু মানুষ বিভিন্ন রকম মন্তব্য, এবং বিশেষ করে আই লাভ মোহাম্মদ ইসলাম যে ব্যানারকে কেন্দ্র করে আপনার ইউপিতে যোগী আদিত্যনাথ কিছু আমাদের মুসলিম ভাইদেরকে অ্যারেস্ট করেছে। আমরা এখান থেকে প্রতিবাদ জানিয়েছি এবং তাদেরকে মুক্তির দাবি জানিয়েছি, তাদের নিঃশর্তভাবে তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয়। তো এই বিষয়ে যদি কোনো রকম পদক্ষেপ না নেয় আগামী দিনে এর থেকে আরো বড় এ তো সামান্য এরপরে ইনশাল্লাহ বৃহত্তর ডাক দেওয়া হবে। আহলে সুন্নাতুল জামাতের তরফ থেকে আমরা বৃহত্তর ডাক দেবো ইনশাল্লাহ। তো আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে বারাসাত পায়রা কদমগাছি। এখান থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান তিনি এসেছিলেন, ধিক্কার সভাটা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন, অর্থাৎ এখান থেকে প্রতিবাদ জানিয়েছেন যে আগামী দিনে যদি কোনো রকমের সুরা না হয় আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলনে নামবেন। তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে আমাদের পাওয়ার থাকতে পারে, আমাদের কিছু নাই ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে তার নাম ঈমান। এই ঈমানের কাছে পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী কোনদিন টিকতে পারে না। ইতিহাস খুলে দেখো, চিঙ্গিস খান এক কোটি মুসলমানকে মেরেছে, 1 লক্ষ উলামাকে মেরেছে, আর খান মুসলমানদের মাথা খুলিয়ে বড় মাদ্রাসা তৈরি করেছে। ইতিহাস খুলে দেখো, এটি অত্যাচার করেছে। সাধারণ রেজাল্টটা দেখো, বিজয় কিন্তু ইনকিলাব পাড়ার, ন্যায় পাড়ার, মোহাম্মদ রসুলের গোলামদের পরিচয় বিজয় লিখে রয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে শোনো শোনো ভাইজান শোনো, আজ শোনো না নৌসাদ ভাইজান জেলে কেন বলো না। শোনো শোনো ভাইজান শোনো, আজ শোনো না নৌসাদ ভাইজান জেলে কেন বলো না। গরিবের অধিকার আদায়ের জন্য, গরিবের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করে হবে অন্যায় ভাইজান। শোনো শোনো ভাইজান শোনো, আজ শোনো না নৌসাদ ভাই। ভাইজান আজকে দেখলাম যে আজকে বড় ভাইজান এখানে একটা প্রতিবাদ সভা করলেন। অ্যাকচুয়ালি এই প্রতিবাদ সভা করলেন, এই স্পটটা কোথায়, এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে দত্তপুকুর থানার অন্তর্গত কদমগাছি। এটা হচ্ছে কমলার সঙ্গে মাঠ। উপস্থিত কে কে ছিলেন? বড় ভাইজান ছিলেন, আর উপস্থিত ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব, মুফতি মাওলানা জুনায়েদ সাহেব, মাওলানা মুজাফফর হোসেন সাহেব, এবং এলাকার আলেম ওলামারা ছিলেন, যেমন হাফেজ মুজিউদ্দিন সাহেব ছিলেন, আজিজ সাহেব ছিলেন, এবং অ্যাডভোকেট আক্তার সাহেব ছিলেন। আমি দেখলাম এখানে পুরো মাঠ ভর্তি, মাঠে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি নেই। আনুমানিক কত লোক হতে পারে এখানে, কত জনসংখ্যা হতে পারে আনুমানিক? ঠিক আছে, বলা যায় না, তবে তাও যা ধরা যায় 1000-500-এর উপর লোক। 1000-500-এর উপর আনুমানিক লোক। তাহলে আজকে যে প্রতিবাদ সভাগুলো ছিল, বিশেষ করে একটা কি দুটো আপনি একটু প্রতিবাদ ধিক্কারের কথাগুলো বলেন, তুলে ধরেন। দেখেন, আমরা সর্বপ্রথম আজকের যে সভা আয়োজিত করেছিলাম সেটার মেইন উদ্দেশ্য ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা উত্তরপ্রদেশে হয়েছে, তৎসহ বাংলায় এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে যেভাবে মানুষকে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের সভা ছিল। তাছাড়া ওয়াকফ আইন 2025 যে যেটা এনেছে সেটা বাতিলের দাবিতে আমাদের এই প্রোগ্রামটা ছিল। আচ্ছা, আজকে যে আমাদের একটা প্রতিবাদ সভা হলো, এটাই কি শেষ, না আগামী দিনে আরো বড় হতে পারে? এটা তো শুরু সবে। ভাইজান সবসময় সিঙ্গাপুর বা দত্তপুর এলাকা থেকে শুরু করার চেষ্টা করেন, হাওড়া এদিক থেকে বসিরহাট। আগামী দিন আগামী দিন সারা পশ্চিমবঙ্গে আন্দোলনটা ছড়াবে ভাই, এবং আশা করি এই আন্দোলনের পুরো যে ওয়েবটা আছে সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। ভাই বড় ভাইজান আব্বাস সিদ্দিকী যে প্রতিবাদগুলো আজকে করেছেন, এইগুলোর যদি সুরাহা না হয় আগামী দিনে বৃহত্তম আন্দোলন নামতে পারে, এরকম একটা আশা ভাইজান দিয়েছে। অবশ্যই আমরা আন্দোলন থেকে হচ্ছে না, আমরা আন্দোলনে আছি, এবং এই যে গুলো হচ্ছে সেগুলো যদি বন্ধ না হয়, সাম্প্রদায়িকতা যেগুলো করার চেষ্টা করছে সেগুলো যদি বন্ধ না হয়, আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করবো। আপনাদের এই কদমগাছি এলাকায় মানে ভাইজান যে লাইনে আছে, যে প্রতিবাদগুলো করছেন, এইসব প্রতিবাদের জন্য কতটা মানুষ উৎফুল্ল?
মানুষকে আগিয়ে আসছে না অনেকটাই পিছিয়ে এখন? আজকে তো দেখলেন আপনি কত লোক হয়েছে। এই সারা আজকে সত্যি বলতে শুধু পুরুষরাও ছিল না, অনেক মহিলাও এসেছিলেন যারা পদ্মার সাইডে এসে দাঁড়িয়েছিলেন বা শুনেছেন। আস্তে আস্তে মানুষ সাড়া দিচ্ছেন এবং আমাদের হিন্দু ভাইরাও দু একজন দেখলাম লাস্টে এসে ভাইজানের সঙ্গে দেখা করলেন, তারাও ভালোবাসা ভাসতে শুরু করেছে। ভাইজানের যে চরিত্র, আখলাখ, যে কথাবার্তা বা ভারতের প্রতি যে প্রেম, সেই প্রেমে আগামী দিন আরো আরো মানুষ জনগণ সাড়া দেবে, এটা আমরা আশা রাখি। অর্থাৎ এদেরকে বোঝা যাচ্ছে যে হিন্দু শুধু মুসলমান নয়, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলে ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলে এগিয়ে আসছেন। আমাদের আন্দোলন আরো দীর্ঘায়ী হবে। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ ভারতবর্ষ প্রত্যেক হিন্দু আমাদের ভাই, প্রত্যেক খ্রিস্টান আমাদের ভাই। আমরাও চাই যে তারাও আগে আসুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতকে হিংসা মুক্ত করা হোক, এই ভারতকে শান্তিপূর্ণ ভারত আর একবার আমরা প্রমাণ করবো। আমরা সবসময় বুঝে থাকি যে ভারত আবার জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন নেবে, সেটা করতে গেলে আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে, নাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাবো।